আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে নিয়ে চলে আসলাম আর একটি নতুন ভিডিও। আজকে এখানে আমি ফলি মাছের কোপ্তা করব। সেই জন্য প্রথমে আমি একটি ফলি মাছ নিয়ে নিয়েছি। ফলি মাছটা দেখলেন কিভাবে সাইড দিয়ে এবং মাথাটা কেটে নিয়েছি। এখন পাটার মধ্যে নিয়ে এটাকে এভাবে ছেঁচে ছেঁচে এটার ভিতরের মাছ এবং কাঁটাগুলো আলাদা করে নেব। এই যে দেখেন ছেঁচে ছেঁচে আমি এভাবে মাছ আর কাঁটাগুলো আলাদা করে নিয়েছি। এখন আমি মাছগুলো ভালো মতো কাঁটা থেকে আলাদা করে নিব। এই যে আমার মাছগুলো কাঁটার থেকে আলাদা করা হয়ে গিয়েছে। এটা খুব একটি কষ্টের কাজ। এখন এটা ভিতরের এটা ম্যারিনেশনের জন্য আমি এখানে কাঁচামরিচ, পেঁয়াজ, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, আদা বাটা, লবণ, তারপরে হচ্ছে একটু সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়া এবং ধনিয়া পাতা দিয়ে এটাকে ভালো মতন মেখে নিচ্ছি। এটা ভালো মতন মেখে ম্যারিনেশন করে নিব। মাখার পরে এই যে মাছের যে উপরে চামড়াটা ছিল সেই চামড়াটার ভিতরে আবার এটাকে দিয়ে একটি মাছ তৈরি করব। এবার এটাকে এভাবে সুন্দর মতন মাছের শেপে দিয়ে চামড়ার মধ্যে দিয়ে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে এভাবে দিয়ে আমি মাছের মতো শেপ দিয়ে আবার আগের মতো মাছ তৈরি করে নিব। এই তো হয়ে গেল। এখন এই উপরের মাছটাকে আমি ভাজবো। ভাজার জন্য উপরে সামান্য পরিমাণ হলুদ এবং লবণ দিয়ে মশলা মেখে নিলাম। এভাবে করে দোনো পাশে সুন্দরভাবে মশলাটা আমি মেখে নিব। এই যে এই পাশে ওই পাশ মাখা হয়ে গিয়েছে। এখন আমি এই পাশে মশলাটা মেখে নিলাম। এখন একটা ফ্রাই প্যানে তেল গরম করে সেটার মধ্যে দিয়ে এখন মাছের কোপ্তার যে মাছটা সেটাকে ভেজে নিব। এটাকে খুব আস্তে আস্তে ভাজতে হবে যাতে ভিতরের জিনিসটাও ভালো, ভিতরে যে মশলাগুলো সেটার জন্য কাঁচা ফ্লেভার না থাকে। এখন পাশের কড়াইতে আমি কড়াইতে তেল দিয়ে তেল গরম করে পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে নিলাম। এর মধ্যে দিলাম সামান্য পরিমাণে হলুদ, আদা বাটা, তারপরে দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটা ভালো মতন কষিয়ে নেব। এর মধ্যে আমার মাছটা ভাজা হয়ে গিয়েছে। এখন মাছটাকে আমি টুকরা করে নিব। এটার থেকে আমি 4 পিস মাছ করেছি। এখন যে মশলাটা যে ভুনার জন্য পেঁয়াজটা কষিয়েছিলাম ওর মধ্যে আমি এই কোপ্তার পিসগুলো দিয়ে দিলাম। এখন এটাকে উল্টে পাল্টে ভালোভাবে এটাকে রান্না করে নিতে হবে। এরপর এই তো রান্না হয়ে এসেছে। উপরে দিয়ে দিলাম হচ্ছে ধনিয়া পাতা। এটা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। এই তো হয়ে গেল খুব সহজে আমার ফলি মাছের কোপ্তা। কাজটা কঠিন হলেও এটা খেতে কিন্তু বেশ মজা।